আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় বিএসএস থার্ড ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অসীম অনুগ্রহে ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ক্লাস শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠের বিষয় হলো ইসলামিক স্টাডিজ, পঞ্চম পত্র, ইসলামের সামাজিক ও রাজনৈতিক পদ্ধতি, এর পার্ট 5, আল মুআখাত বা ভ্রাতৃত্ব, ব্রাদারহুড। ভ্রাতৃত্ব সম্পর্কে ইসলামী দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের সকল মানুষ পরস্পর ভাই ভাই। আদি পিতামাতা আদম ও হাওয়া আলাইহিস সালাম হতে সকলের উৎপত্তি হয়েছে, সকলের সৃষ্টি হয়েছে, কিন্তু সময়ের পরিক্রমায় মানুষ এই বিশ্বভ্রাতৃত্বে ফাটল ধরিয়ে বিভক্তিতে লিপ্ত হয়ে গিয়েছে, দলে দলে জাতিতে জাতিতে বিভক্ত হয়ে গিয়েছে, গোত্রে বর্ণে বিভক্ত হয়ে গিয়েছে। অথচ মানবতার আকাঙ্ক্ষা হচ্ছে বিশ্বজোড়া প্রেম, ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্যের নিবিড় বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তিতে বসবাস করা। বিশ্বকবি মহাকবি ইকবালের ভাষায়, জগৎ জোড়া ভ্রাতৃত্ব, বিশ্বজোড়া ভাব, দেশ বিদেশে থাকবে না কো সম্প্রীতির অভাব। সুতরাং বিশ্বে শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতি ও কল্যাণকর সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকল মানুষের উচিত বিশ্বভ্রাতৃত্বের অধীনে সংঘবদ্ধ হয়ে অগ্রসর হওয়া। ইসলামী ভ্রাতৃত্বের তাৎপর্য তাই। মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে ইসলামের অবদান অসামান্য। তো এখন আমরা আল মুআখাত কি এ সম্বন্ধে জানবো। আরবিতে আল মুআখাত এর আবিধানিক অর্থ হলো ভ্রাতৃত্ব বা বন্ধুত্ব। ইংরেজিতে বলা হয় ব্রাদারহুড, অর্থাৎ ভাই ভাই সম্পর্ক। যাদের মধ্যে ভাই ভাই সম্পর্ক বিদ্যমান থাকবে, তো এই সম্পর্ককে আরবিতে মুআখাত বলা হয়। ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং সৌহার্দ্যমূলক নিবিড় সম্বন্ধ বা বন্ধনকে উখুওয়াত বলা হয়। উখুওয়াত আর পারিভাষিকত্বে একই সমাজে বসবাসকারী মানব সম্প্রদায় পরস্পর ভাইয়ের ন্যায় আচরণ করা, একে অন্যের সুখে দুঃখে বিপদে আপদে ভাগী হওয়া, এটাকে মুআখাত বা ভ্রাতৃত্ব বলা হয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে ভ্রাতৃত্ব মোট 4 প্রকার। প্রথম হচ্ছে ঔরসজাত ভ্রাতৃত্ব। ঔরসজাত দুইজন সহোদর ভ্রাতার মধ্যে, সহোদর ভাইয়ের মধ্যে যে হৃদ্যতা, বন্ধুত্ব, সম্প্রীতি, ঐকান্তিকতা, আন্তরিকতা গড়ে ওঠে, তা হচ্ছে ঔরসজাত ভ্রাতৃত্ব। মুআখাতের উৎপত্তি এখান থেকেই। পিতামাতা এক হলে সহোদর, পিতা ভিন্ন হলে বৈপিত্রীয়, মাতা ভিন্ন হলে বৈমাত্রেয় ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। ইসলামে এই তিন ধরনের ভ্রাতৃত্বের জন্য উত্তরাধিকার আইন প্রদান করা হয়েছে। বৈপিত্রীয় ভাই এরাও সম্পত্তি পায়, বৈমাত্রেয় ভাই থাকলে তারাও সম্পত্তি পায়। তো এটা হলো ঔরসজাত ভ্রাতৃত্ব, অর্থাৎ একই মায়ের সহোদর ভাই বা বোন, এদেরকে ঔরসজাত ভ্রাতৃত্ব বলা হয়। দ্বিতীয় হলো কৃত্রিম ভ্রাতৃত্ব। কোনো নির্দিষ্ট বংশ, বর্ণ বা অঞ্চলে যাদের জন্ম ও বসবাস, তাদের মধ্যে একটি কৃত্রিম ভ্রাতৃত্ব গড়ে ওঠে। যেমন একই এলাকায় যেই মানুষগুলো বসবাস করবে, এখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব গড়ে উঠবে, এটাকে কৃত্রিম ভ্রাতৃত্ব বলে, আর্টিফিশিয়াল ব্রাদারহুড। 3 নম্বর হলো মূলগত ভ্রাতৃত্ব। মূল থেকে বিশ্বের সমগ্র মানব একই মূল থেকে উৎপত্তি হয়েছে,
এই মূল হচ্ছে আদম আলাইহিসসালাম এবং আদিমাতা হাওয়া আলাইহিসসালাম। এই দুজন থেকেই সমগ্র মানব জাতির উৎপত্তি হয়েছে। এই হিসাবে সকল মানুষের মধ্যে রয়েছে মূলগত ভ্রাতৃত্বের বন্ধন। এটাকে আমরা বিশ্ব ভ্রাতৃত্বও বলতে পারি। 4 নম্বর হলো আদর্শগত ভ্রাতৃত্ব, আইডিওলজিক্যাল ব্রাদারহুড। কোনো জনসমষ্টি যদি কোনো একটি বিশেষ আদর্শের অনুসারী হয়, তখন তাদের মধ্যে আদর্শের ভিত্তিতে একটি ভ্রাতৃত্ব বন্ধন গড়ে ওঠে। এই আদর্শগত ভ্রাতৃত্বের ভিত্তি যখন ইসলামী আদর্শ হয়, তখন তাকে ইসলামী উখুওয়াত বা ইসলামী ভ্রাতৃত্ব বলা হয়। এভাবে যে কোনো আদর্শের ভিত্তিতে যখন কোনো একটি জনগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব গড়ে ওঠে, তখন সেটাকে আদর্শগত ভ্রাতৃত্ব বলা হয়। ব্যবহারিক দিক থেকে সাধারণত ভ্রাতৃত্ব 2 প্রকার। একটা হলো সর্বজনীন বিশ্ব ভ্রাতৃত্ব, দ্বিতীয় হলো ইসলামী ভ্রাতৃত্ব। এই পৃথিবীতে এই 2 প্রকারের ভ্রাতৃত্বই বিদ্যমান আছে। প্রথমত, হযরত আদম আলাইহিসসালামের সন্তান হিসেবে পৃথিবীতে সকল মানুষ পরস্পর ভাই ভাই। এখানে ধর্মের, বর্ণের, ভাষার কোনো পার্থক্য নেই। আদমের সন্তান হিসেবে সকলে ভাই ভাই। সেই হিসেবে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, অঞ্চল নির্বিশেষে সকল মানুষের প্রতি ভ্রাতৃত্বসুলভ আচরণ করাই হচ্ছে সর্বজনীন বিশ্বভ্রাতৃত্বের দাবি। অপরদিকে ভাষা, অঞ্চল, বর্ণ, গোত্র নির্বিশেষে বিশ্বের সকল অঞ্চলের মুসলমানরাও পরস্পর ভাই ভাই। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই। পবিত্র কোরআনেও বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয় সকল মুমিনরা পরস্পর ভাই ভাই। সুতরাং আরব, অনারব, প্রাচ্য, পাশ্চাত্য নির্বিশেষে বিশ্বের সকল মুসলিমের প্রতি ভ্রাতৃসুলভ আচরণ করা, এক মুসলিম অপর মুসলিমের সুখে দুঃখে সম অংশীদার হওয়া, বিশ্বের যে কোনো প্রান্তে কোনো মুসলিম বিপদগ্রস্ত ও অত্যাচারিত হলে তাকে সেই বিপদ ও অত্যাচার থেকে রক্ষা করার জন্য সর্বশক্তি নিয়োগ করা এবং সর্বপ্রাণান্তকর চেষ্টা করা ইসলামী ভ্রাতৃত্বের দাবি। দ্বিতীয়ত, বিশ্বভ্রাতৃত্ব আদম এবং হাওয়া আলাইহিসসালামের সন্তান-সন্ততি হিসেবে বিশ্বের সকল মানুষ পরস্পর ভাই ভাই। ধর্ম, কর্ম, ভাষা, বর্ণ, অঞ্চল নির্বিশেষে মানুষের মধ্যে এই ভ্রাতৃত্ব গড়ে ওঠে এবং এটাকে বিশ্বভ্রাতৃত্ব বলা হয়। এই বিশ্বভ্রাতৃত্বের প্রতিধ্বনি আমরা পবিত্র কোরআনে দেখতে পাই। মহান আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 1 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন নর ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছেন। তারপরে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন নর এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি আর তোমাদের বহু সম্প্রদায় এবং গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পর পরিচিত হতে পারো। তারপরে সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াতে বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাহ ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, এই যে তোমাদের জাতি, এটা তো একই জাতি, অতঃপর আমি তোমাদের রব, আমারই ইবাদত করো। তারপরে সূরা আল মুমিনুনের 52 এবং 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন,
ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম জুবুরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রকৃতপক্ষে তোমাদের এই ভ্রাতৃত্ব একই ভ্রাতৃত্ব এবং আমি তোমাদের প্রভু, সুতরাং আমাকে ভয় করো। মানুষেরা তাদের বিভিন্ন জাতিতে বিভক্ত করেছে এবং প্রত্যেক জাতিই তার আইন কানুন ও লোকাচারে আনন্দবোধ করে, নিজস্ব মতবাদ নিয়ে প্রত্যেকেই সন্তুষ্ট থাকে। এই ভ্রাতৃত্ব সম্পর্কে, বিশ্ব ভ্রাতৃত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম মিন আদামা ওয়া আদামু মিন তুরাব। তোমরা প্রত্যেকেই আদম আলাইহিস সালাম থেকে, আর আদম আলাইহিস সালাম হলেন মাটির থেকে। আরও জোরালো ভাষায় পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়ামা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফু। মানুষেরা মূলত একই জাতি ছিল, কিন্তু পরবর্তীকালে তারা মতপার্থক্য সৃষ্টি করেছে, দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে, জাতিতে জাতিতে বিভক্ত হয়ে গিয়েছে। সূরা ইউনূস 19 নম্বর আয়াত। এই আয়াতগুলো দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির জন্য ইসলাম সৃষ্টির সূচনাতেই সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে, বলে দিয়েছে। এতে আরও প্রমাণিত হয় ইসলামের মধ্যে সাম্প্রদায়িকতার কোনো বিন্দুমাত্র স্থান নেই, কোনো প্রশ্রয় দেওয়া হয়নি। বস্তুত পৃথিবীর সকল মানুষই আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ও আদিমাতা হাওয়া আলাইহিস সালামের বংশধর। সেই হিসাবে সমগ্র বিশ্বের সকল মানুষ পরস্পর ভাই ভাই। মানুষ সৃষ্টির সূচনা পর্যায়ের পর মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আদম সন্তানগণ জীবন ও জীবিকার প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশের প্রভাবে এবং কালচক্রের আবর্তনে বিবর্তনে মানুষের বিভিন্ন ভাষা, বর্ণ, গোত্র, আকৃতি ও প্রকৃতিতে ভিন্নতা এসে পড়ে। এভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ যদি ভিন্ন ভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত হয়ে পড়ে, তবুও একই আদি পিতামাতার উত্তরসূরি হিসেবে বিশ্বমানব একে অপরের ভাই। মানুষ হিসেবে আরেক মানুষের সুখে দুঃখে সম অংশীদার হওয়া এবং তার প্রতি সাধ্যানুসারে সহানুভূতি, সহযোগিতা, সহমর্মিতা প্রদর্শন করাই সর্বজনীন বিশ্বভ্রাতৃত্বের দাবি। ইসলামী ভ্রাতৃত্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি। পবিত্র কোরআনে ইসলামী ভ্রাতৃত্ব সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই। সূরা হুজরাত 10 নম্বর আয়াত। আর সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এখানে আল্লাহর রজ্জু বলতে পবিত্র কোরআন বা ইসলামকে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমরা আল্লাহর ইসলামকে, আল্লাহর দ্বীনকে বা কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আর তোমরা আল্লাহর সেই অনুগ্রহকে স্মরণ করো, যিনি যখন তোমরা পরস্পর শত্রু ছিলে আল্লাহ তোমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। অতঃপর তোমরা পরস্পর ভাই ভাই হিসেবে পরিগণিত হয়ে গেলে, গণ্য হয়ে গেলে। তোমরা পরস্পর ভাই ভাই হিসেবে তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়ে গেল। তো ইসলাম বিশ্বে বিরাজমান সর্বপ্রকার শত্রুতা, বিভেদ ও বৈষম্য বিদূরিত করে দুনিয়ার কোনো দেশ, কাল, পাত্র, ভাষা, বর্ণ, গোত্র, আকৃতি, প্রকৃতি নির্বিশেষে গোটা পৃথিবীর সকল মুসলমানকে ভাইয়ে ভাইয়ে পরিণত করে দিয়েছে। এটা মহান আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ। ইসলামী ভ্রাতৃত্বের তাৎপর্য হচ্ছে দেশ, কাল, পাত্র, ভাষা, বর্ণ, গোত্র, আকৃতি, প্রকৃতি নির্বিশেষে সারা বিশ্বের সকল মুসলমান ভাই ভাই। মহান আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতে তথা কালিমায়ে তাইয়্যিবা
তাইবায় সবাই এক, এই কলেমা তাইবা পাঠকারী হিসেবে সকলে এক, ভাই ভাই। কলেমা তাইবা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কথার প্রতি বিশ্বাস সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানদেরকে একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে ফেলেছে। বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের গুরুত্বের প্রতি লক্ষ্য করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঘোষণা দিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই। তো এভাবে একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে 3 দিন পর্যন্ত কথাবার্তা না বলা, সম্পর্ক ছিন্ন করে থাকা বৈধ নয়। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোনো মুসলিম ব্যক্তির পক্ষে তার ভাইকে 3 দিনের অধিক সময় সম্পর্কহীন করে রাখা, তার থেকে বিচ্ছিন্ন থাকা হালাল নয়। ইসলামের আদর্শিক চেতনা, মৌলিক বিশ্বাস, ধর্মীয় অনুভূতি, উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য, ইসলামী শিক্ষার আলোকে গঠিত মহৎ মানবিক গুণাবলী মুসলিমদেরকে ইসলামী ভ্রাতৃত্ববোধে অনুপ্রাণিত করে, উদ্বুদ্ধ করে। এই ভ্রাতৃত্বের কারণেই বিশ্ব মুসলিম একে অপরের সুখে দুঃখে সম অংশীদার হয়ে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসে বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি জাসতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। মুসলিম সবাই মিলে একটি দেহের মতো। যখন দেহের কোনো একটি অংশে আঘাত পায়, অসুবিধা হয়, তখন পুরো দেহ তার জন্য নিদ্রাহীন রাত্রি যাপন করে এবং জ্বরের মাধ্যমে সমগ্র শরীর ওই ব্যথার জায়গাকে সাড়া দেয়। অর্থাৎ রাত্রি জাগরণ এবং জ্বরের মাধ্যমে সেই পুরো শরীরটাই ওই একটি স্থানের জন্য সহানুভূতি প্রকাশ করে। ব্যথা পেয়েছে এক জায়গায়, কিন্তু সমগ্র শরীর জ্বরের মাধ্যমে ওই স্থানকে সাড়া দিয়েছে, মানে তার জন্য সমগ্র শরীরে জ্বর এসে গেছে এবং ওই ব্যথায় তার সমগ্র শরীরটাই ঘুমাতে পারতেছে না। তো এই জন্য এটা বলা হয়েছে যে একটা দেহের মতো। আর তার মানে হলো বিশ্বের কোথাও কোনো একজন মুসলিমের অসুবিধা হলে সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে তার জন্য সহানুভূতি সৃষ্টি হবে। এটাই হলো ইমানের দাবি। কিন্তু যদি সহানুভূতি তৈরি না হয়, বিশ্ব মুসলিমের কোনো অসুবিধার কথা, দুঃখের কথা শুনে যদি মুসলমানদের দুঃখ না লাগে, তাহলে বোঝা গেল তার ইমানের মধ্যেও সেই অবশতা বা প্যারালাইজড হয়ে গিয়েছে। প্যারালাইজড রোগী যেমন কাটলেও মারলেও কিছু তার মধ্যে খবর হয় না, তো ইমানদার ব্যক্তি মুসলিম ভাইদের কোনো অসুবিধায় যদি তাদের মধ্যে কোনো ধরনের প্রতিক্রিয়া না হয়, তাহলে বুঝতে হবে তার ইমানের মধ্যেও প্যারালাইসিস হয়ে গিয়েছে, তাই তো কোনো খবর হচ্ছে না। বিশ্ব মুসলিমের দুঃখের কথা, অসুবিধার কথা শুনেও আমরা হাসছি, আমরা ভালোভাবে খাওয়া দাওয়া করছি, আরাম করছি, কোনো প্রকারের মনের মধ্যে কোনো কষ্ট নেই, ব্যথা নেই এবং তার জন্য একটু চিন্তাও নেই, তাহলে বোঝা গেল আমাদের ইমান একেবারে শূন্যের কোটায় এসে গিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইন্নাল মুমিনা লিল মুমিনে কালবুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, এক মুমিন অপর মুমিনের জন্য একটি প্রাচীরের মতো, যার একাংশ অপরাংশকে শক্তি যোগায়। প্রাচীরের মধ্যে যেমন একটা ইট আরেকটা ইটের সঙ্গে গেঁথে দেওয়া হয়, প্রত্যেকটি ইট অপর ইটকে শক্তি যোগায়, একটা আরেকটার শক্তির মাধ্যমে একটি মজবুত দেওয়াল তৈরি হয়ে গিয়েছে। ঠিক তদ্রূপ মুসলিমগণও একটি দেওয়ালের মতো। সুতরাং এই ভ্রাতৃত্ব বন্ধনই বিশ্ব মুসলিমের ঐক্যের সূত্র। ইসলামী ভ্রাতৃত্ব এমন এক বন্ধন যার মাধ্যমে মানুষের পারস্পরিক হিংসা, বিদ্বেষ, হানাহানি ও দীর্ঘদিনের পুঞ্জীভূত শত্রুতা বিদূরিত হয়ে সহোদর ভ্রাতৃতুল্য
সহোদর ভ্রাতৃতুল্য সম্বন্ধ গড়ে ওঠার পথ সুগম হয়। ইসলাম ঘোষণা করে, কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন দামুহু আমালুহু ইরজুহু। এক মুসলমানের জীবন সম্পদ এবং মান সম্মান হরণ করা অপর মুসলমানের উপরে হারাম। তো এইভাবে ইসলামী ভ্রাতৃত্ব, ইসলামী আদর্শিক চেতনা, মৌলিক বিশ্বাস, ধর্মীয় অনুভূতি, উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলির মাধ্যমে পৃথিবীতে এক উন্নত ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছে, যা অন্যদের জন্য মডেল হতে পারে, আদর্শ হতে পারে। তো ইসলামী ভ্রাতৃত্ব এবং আজকের আলোচনার মাধ্যমে আমরা ভ্রাতৃত্ব বা মুআখাত কাকে বলে, মুআখাতের প্রকারভেদ বা মুআখাত কত প্রকার ও কী কী, এবং বিশেষ করে প্রধান দুটি ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব এবং বিশ্ব ভ্রাতৃত্ব, এই দুটি নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বিস্তারিত বুঝতে পেরেছ। তো আজকে যতটুকু পড়ানো হয়েছে তার প্রশ্ন হলো, মুআখাত বা ভ্রাতৃত্ব বলতে কি বুঝো, মুআখাত কত প্রকার ও কী কী, বিস্তারিত আলোচনা করো। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ইসলামী মুআখাতের বৈশিষ্ট্য এবং ইসলামী মুআখাতের গুরুত্ব, তাৎপর্য, এগুলো আলোচনা করব। তো আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আবার দেখা হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।